দেখো, রেলওয়ে যদি আমাদের বলতে হয়, রেলওয়ের যে ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি তাতে আমাদের টোটাল মুখটাকে না একটা কালো, এরকম একটা কালো ফেস দিয়ে ঢেকে রাখার দরকার। একে তো আমাদের দেশে, সারা দেশে আমাদের যে মানে অবস্থা, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট মারাত্মক। এক, আনএমপ্লয়মেন্ট মারাত্মক স্ট্যান্ডার্ডে গেছে, ঠিক আছে। আর সেখানে আমাদের এখানে কি হয়, পরীক্ষা দিতে গিয়ে আমরা ব্যাক করে বাড়ি চলে আসার মতো পজিশান তৈরি হয়। এক, পরীক্ষা হলে আমরা গেছি, পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে প্রথম শিফটের পরীক্ষা হয়েছে, দ্বিতীয় শিফটের পরীক্ষা হয়েছে, থার্ড শিফট বাতিল করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়, আমরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকি তখন দেখি যে পরীক্ষা কেন্দ্রের মধ্যে গণ্ডগোল চলছে। গোয়া একটা ফেমাস স্পট হয়ে গেছে এখন, গোয়া ঘোরার জন্য নয়, রেলের পরীক্ষার জন্য। কেন? কারণ ওখানকার যে পরীক্ষা কেন্দ্র তাতে বারবার প্রবলেম হয়েছে। কে পরীক্ষা নিচ্ছে? আমাদের ফেমাস টিসিএস মহাশয় পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে, যার ম্যানেজমেন্ট বলা হয় সব থেকে ভালো। আর তিনি এমন ম্যানেজমেন্ট করেছেন সেখানে যে সেখানে গণ্ডগোল হচ্ছে, লোকেরা বা স্টুডেন্টরা পরীক্ষা হলের মধ্যে নাচানাচি করছে, মানে সোজা কথা বলতে হেসে খেলে কথা বলছে, মোবাইল নিয়ে যাচ্ছে, এরকম ভিডিও ক্লিপসও কিন্তু দেখা গেছে, ঠিক আছে। আই ডোন্ট নো ওয়েদার দে আর রাইট অর রং, বাট যদি এটা হয়ে থাকে দিস ইজ ভেরি ব্যাড। আর গোয়ার ব্যাপার নিয়ে তো তোমরা জানো, অলরেডি অফিসিয়াল নোটিফিকেশানও আছে। আমরা যদি রেলের যে পদ সেটা দেখি, সেটা হচ্ছে তোমাদের 32,438 বা 28, মনে হচ্ছে 438ই আছে, আমি যদি মনে পড়ছে আমার, ঠিক আছে, 438 আছে। ফর্ম ফিল আপ কত হয়েছে? 1 crore, মোর দ্যান 1 crore, নট 1 crore, মোর দ্যান 1 crore, 1,08,00,000 সামথিং। ভাগ করলে তুমি দেখবে ওভারঅল 400, যদি রাউন্ড ফিগারে নেই, 400-র কাছাকাছি পার পোস্ট। এক একটা পোস্ট পিছু, মানে সরি, এক একটা সিট পিছু, নট পোস্ট, সরি, এক একটা সিট পিছু, দিস ইজ নট পোস্ট, সিট পিছু এক একটা কি, সিট পিছু 400 জন করে লড়ছে, জাস্ট একটা সিট পিছু, ঠিক আছে। একটা সিট পিছু কতজন করে লড়ছে? 400 জন। মানে আমি যদি একটা বাল্ক হিসেব করি, 400 জন লড়ছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছি যে কোন লেভেলে। কি কি পরীক্ষা বাকি? আন্ডার গ্র্যাজুয়েট বাকি, রেলওয়ে গ্রুপ ডি বাকি, রেলওয়ে গ্রুপ ডি বাকি। এনটিপিসি যে পরীক্ষা হয়ে গেল সেটা 2023-এর পরীক্ষাও না। আমি যখন আজকে এনটিপিসি লিখছিলাম যে এনটিপিসি 2025 রেজাল্ট আউট, আই মিন অ্যান্সার কি আউট, আমার মনে হলো যে এনটিপিসি 2025 লিখবো না 24 লিখবো। তারপরে মনে হলো যে 24ই বটে, বাট 25ই লিখি, স্টুডেন্টের মধ্যে ওই 25টা দেখে তো একটু হাসি আসবে, ঠিক আছে। তো ব্যাপারটা ভাবো ভালো করে, মানে 2024-এর পরীক্ষা 2025-এ হচ্ছে, শুধু তাই নয়, এর একটা পার্ট হচ্ছে, আর একটা পার্ট কবে হবে তার কোনো ঠিক নেই, সেখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেওয়া দরকার। অর্থাৎ দেখো, আমরা একটা ভালো করে একটা যদি ট্র্যাক ফলো করি, একটা সিনারিও যদি ফলো করি, আমরা একটা জিনিস বুঝতে পারবো যে মোটামুটি আমাদের আগস্ট থেকে আমাদের শুরু হচ্ছে এসএসসি, ঠিক আছে, এসএসসি পুরো ক্যালেন্ডার দেওয়া হয়ে গেছে, এসএসসি মানে স্টাফ সিলেকশনের কথা বলছি, ঠিক আছে। তো আগস্ট থেকে এত বড় এক্সাম, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আছে, এমটিএসের ব্যাপার আছে, এত বড় যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেগুলো মোটামুটি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর তো নেবেই। অক্টোবরের পরে যদি আমরা ধরেও নিই নভেম্বর মাসে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে নভেম্বর মাসে, ভালো করে বুঝবে, আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে নভেম্বর মাসে, তাহলে রেলওয়ে গ্রুপ ডি কবে হবে? কারণ আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপও খুব একটা খারাপ নয়, সো নভেম্বর ডিসেম্বর নেবে, ঠিক আছে। তাহলে কবে হবে রেলওয়ে গ্রুপ ডি? কবে হবে? নেক্সট ইয়ারে হবে রেলওয়ে গ্রুপ ডি। এটা একটা বড় কোশ্চেন্স চিহ্ন, এবং প্রত্যেকটা টিচারের যে ভিডিও তোমরা দেখতে পাবে তাতে দিস কোশ্চেন্স ইজ আপারমোস্ট, এইটাই সব থেকে আগে উঠে আসছে, প্রিভিলেন্ট কোশ্চেন্স, যে কবে আসবে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা কেন্দ্র বা পরীক্ষার নোটিশ। দেখো, আন্ডার গ্র্যাজুয়েট এই মাসে তো হবে না, কারণ জুলাইয়ে যদি হতো তাহলে তো বুঝতেই পারছো এতদিনে নোটিশ চলে আসতো, ঠিক আছে। তো জুলাই তো হচ্ছে না, ঠিক আছে, যদিও 15-20 দিন আগে নোটিশ দেয়, বাট জুলাইতে হচ্ছে না, আশা করি বুঝতে পারছো। তার মানে কবে আসবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমরা রেলওয়ে গ্রুপ ডির যদি সিলেবাসকে দেখি, দেখো অলরেডি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপও বেরিয়ে গেছে, টেকনিশিয়ানের ফর্মও কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো চুটকুট পরীক্ষা, কিন্তু রেলওয়ে গ্রুপ ডিটা চুটকুট পরীক্ষা না, দেখতে পাচ্ছি 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার আমরা যদি রেলওয়ের যে তোমাদের কোর্ট কেস আছে সেটা নিয়ে একটা কথা, ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যদি তুমি কোর্ট কেসকে দেখো, জাস্ট আ মিনিট, কিসের ওপর কোর্ট কেস হয়েছিল মনে করে দেখো, আইটিআই অনলি,
ঠিক আছে, নাকি আইটিআই অনলি, নাকি তোমাদের 10th পাস? কে ফরমোস্ট পজিশনে থাকবে? তোমরা জানো যে ট্র্যাক মেনটেন্যান্স যে আমাদের একটা পোস্ট আছে, ঠিক আছে, ট্র্যাক মেনটেন্যান্স বলে একটা পোস্ট আছে, সেই পোস্টের জন্য আইআইটি ওকে, বাট বাকি পোস্টগুলোর জন্য মানে যেগুলো টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে, তাদের জন্য আইআইটি ঠিক আছে, কিন্তু কিছু পোস্ট আছে যেগুলো টেকনিক্যাল এবং নর্মাল তাদের মাঝামাঝি অবস্থায় থাকে, তাদের জন্য আমরা 10th-কে কেন পাবো না? এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। আর তোমরা জানো যে 10th-কে রেলওয়ে কেন দিতে চাইছে না? কারণ যারা আইআইটি করছে, সরি মানে আইটিআই করছে, ঠিক নট আইআইটি, আইটিআই যারা করছে তারা তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা পাওয়ার জন্যই করছে। তো তাদের এই কোর্সটার কোনো গুণগত মানই থাকছে না যখন তুমি 10th-কে ফরমোস্ট পজিশান দিচ্ছ। এইটা হচ্ছে রেলের কথা ছিল, যে আইটিআই যারা করছে তারা তো রেলওয়ে গ্রুপ ডির জন্যই কেবলমাত্র আইটিআইটাই করছে, যাতে তারা পেতে পারে, মানে যে কোনো টেকনিক্যাল পরীক্ষা তারা দিতে পারবে, মেনলি রেলওয়ে, ঠিক আছে। তো যদি তুমি খালি 10th পাসকে ঢোকাও, তার মানে যারা এমএ করেছে তারাও পারবে, যারা এইচএস পাস করেছে তারাও পারবে, যারা অন্যান্য, আমাদের দেশে এমপ্লয়মেন্টের অবস্থা এতই খারাপ যে পিএইচডি করার পরেও রেলওয়ে গ্রুপ ডি দেয় অনেকে, ঠিক আছে, পিএইচডি করার পরেও অনেকে রেলওয়ে গ্রুপ ডি দেয়, তাহলে তার হায়ার কোয়ালিফিকেশান আছে, তার মানে তার যে বিস্তার সেটা বেশি, সে অন্যান্য পরীক্ষাও দিতে পারবে। কিন্তু যারা খালি 10th পাস, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো এই দুটোর মাঝখানে ঝুলে, কারণ তারা বলছে যে স্যার আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো বেসিক্যালি 10th পাসই অনলি, আমাদের তো আর কোনো কোয়ালিফিকেশান নেই, আর আমাদের আইটিআইও করা নেই, তাহলে আমরা কি করে এই রকম কোয়ালিফিকেশানে চান্স পাবো? আমাদের তো হটে যেতে হবে। তার মানে গন্ডগোল হচ্ছে, শুধু আইটিআই করলেও গন্ডগোল, শুধু 10th পাস করলেও গন্ডগোল, ঠিক আছে। আবার তুমি যদি 10th পাস বলে দাও, তার মানে বাকি যারা হায়ার মানে কোয়ালিফিকেশান আছে তারা এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, যেখানে পরীক্ষা মানে ফর্ম ফিল আপ বেশি হয়ে যাচ্ছে, ওরকম 1 কোটি ফর্ম ফিল আপ হচ্ছে এবং ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছে। তো রেলওয়ে চাচ্ছিল কি একটা কনসেন্ট্রেটেড করে দিতে ব্যাপারটাকে, যে এই প্যাটার্ন এই টাইপের স্টুডেন্টরা পাবে। কিন্তু যেহেতু কোর্ট কেসে ব্যাপারটা ঝুলেই আছে, সেহেতু এটা নিয়ে কোনো আপডেট যদি আসে, সেটা আসলে তখন বলা যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এ ফ্যাক্টর হচ্ছে কি, যে অনেক কিছু, আর আমাদের রাজ্যে জানো যে ওবিসির ব্যাপার রয়েছে। ওবিসির ব্যাপার কেন রয়েছে? কারণ দেখো, ওবিসি যদি এই রাজ্যে যদি ওবিসি না হয়, তারা যদি সেন্ট্রাল লিস্ট থেকে বাদ পড়ে, তখন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মারাত্মক, এই ব্যাপারগুলো মারাত্মক। এমন নয় যে তুমি ওবিসি থেকে ক্যান্সেল হলে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটাও আছে। আর একটা জিনিস ভালো করে দেখো, আমি এই যে এনটিপিসি পরীক্ষা চলছিল, তখন একটা জিনিস ঘটেছে, আমি বলি, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদেরই ফ্ল্যাটের ঠিক পাশে আর 2টো ফ্ল্যাট পরে একটা ছেলে থাকে, তার মা প্রচণ্ড অসুস্থ, সে তার অসুস্থ মাকে তার পাশের বাড়ির একজনের কাছে দেখতে দিয়ে সে গেছে পরীক্ষা দিতে। 3rd শিফটে পরীক্ষা ছিল, ঠিক আছে, এবং 3rd শিফট তার ক্যান্সেল হয়ে যায়। তাহলে সে এলো, তার মায়ের ওরকম মেডিকেল এমার্জেন্সি ছেড়ে সে পরীক্ষা দিতে যাচ্ছে, মাও বলছে বাবা যা, কারণ মা জানে আমার পরীক্ষা মানে অসুস্থতার জন্য যদি তার পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, তার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। একটা সিটের জন্য যেখানে 400 লোক পরীক্ষা দেয়, সেখানে এটা ম্যাটার করে। অর্থাৎ ম্যানেজমেন্টের চূড়ান্ত অসফলতা দেখানো হয়েছে এই এনটিপিসি পরীক্ষার সময়। আর এটা যে রেলওয়ে গ্রুপ ডির সময় আবার দেখাবে না, তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ দেখতে পাচ্ছি 1 কোটি ফর্ম ফিল আপ হয়েছে। ম্যানেজমেন্ট ইজ ম্যাটার্স এর, ঠিক আছে, ম্যানেজমেন্ট ডেফিনেটলি ম্যাটার্স। তো আমরা রেলওয়েকে কী বলতে পারি, কী সাজেশান দিতে পারি, বা তার কাছে কী অনুরোধ রাখতে পারি, সেইটার জন্য তোমাদেরকে একটা ব্যাপার বলি, তোমরা জানো অলরেডি। 4th জুলাই, ঠিক আছে, 4th জুলাই 11টা AM স্টার্ট হচ্ছে টুইটার ক্যাম্পেন স্টার্ট হচ্ছে, রেলওয়ে রিফর্ম। ওকে, দেখতে পাচ্ছ আর বড় হাতের, এরও আর বড় হাতের, এখানে আন্ডারস্কোর দেওয়া আছে, হ্যাশট্যাগ। এইটা হচ্ছে টোটাল ট্যাগলাইন, হ্যাশট্যাগ লাইন। এইটা তোমরা টুইটারে তোমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে সেটা ওপেন করবে, এবং এইটাকে লিখে এতটা করে এটাকে লেখো যাতে এটা রেলওয়ে মন্ত্রকের কানে পৌঁছায়। এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে, একটা জিনিস ভাবো যে আমাদের কিন্তু মানে আমরা যারা টিচাররা পড়াচ্ছি, তারা তো একটা নির্দিষ্ট টাইমলাইন মেনে পড়াই, যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত, মানে এই মান্থ থেকে এই মান্থ পর্যন্ত আমরা কিন্তু একটা সুযোগ পাবো, তার মধ্যে আমাদের কোর্স কমপ্লিট করাতে হবে, এবং তার মধ্যে স্টুডেন্টরাও কোর্স কমপ্লিট করে রিভিশনে যাবে। শুধুমাত্র একটা টিচার কোর্স করিয়ে দিল, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, একটা টিচার কোর্স করালো আর ব্যাস খতম, তা কিন্তু নয়। আমাদের খতম হয়ে যায়, তোমাদের তো খতম হয় না,
তোমাদের রিভিশনের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার অনেকে খুশি হবে যে স্যার আরও দেরি হোক, অসুবিধা নেই কিছু, কারণ আমি তো নতুন স্টুডেন্ট। অনেকে লাফালাফি করছে আমি জানি, তারা ভাবছে যে আমরা তো নতুন স্টুডেন্ট, আমাদের প্রবলেম কী, তাই না? আমরা তো নতুন স্টুডেন্ট, আমাদের প্রবলেম কী? আমরা তো এবারে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। একটা কথা ভালো করে ভাবো, তোমাদেরও কিন্তু তাদের মতো পজিশানে একদিন আসতে হবে যাদের হয়তো এবছর পরীক্ষা না হলে আর পরীক্ষা তারা দিতেই পারবে না। 2024 পরীক্ষা যখন 2025 হয়, তার মানে 2025 পরীক্ষা 2026 হবে, এই এক্সপেকটেশন তো আমরা রাখতে পারি, তাই না, রেলওয়ের কাছ থেকে। আর যদি এটাই ম্যানেজমেন্টের চূড়ান্ত দশা হয়, তাহলে দু বছর করে গ্যাপে হিসাব অনুযায়ী পরীক্ষা হচ্ছে, 1.5 থেকে 2 বছরের গ্যাপে। তাহলে তোমার বয়স থেমে থাকবে না, বয়স তো আর বলবে না হ্যাঁ রেলওয়ে পরীক্ষা 2025 জায়গায় 26 হচ্ছে, আমি এটা থেমে থাকি, তা তো বলবে না। আর যারা আজকে হাসছো তাদের একটা কথা মাথায় রাখতে হবে, তাদেরও কিন্তু এরকম শেষ সময় আসবে, তখন কিন্তু পাগল হয়ে যেতে হবে। সেই জন্য শেষ সময়ে তোমাদের যাতে পাগলামোর মতো পরিস্থিতি না হয়, তাই জন্য এই টুইটার ক্যাম্পেইনটা করা হচ্ছে। সমস্ত ইউটিউবে যারা বড় বড় টিচার আছেন এবং আমাদের মতো যারা ক্ষুদ্র টিচার আছেন, সবাই একত্রিত আমরা হয়েছি যাতে এই ক্যাম্পেইনটাকে একটা সফলতা দেওয়া যায়, ঠিক আছে। রামচন্দ্র যখন শ্রীলঙ্কা জয় করতে যাচ্ছিলেন, মানে রাবণের রাজ্য, সেই সময় তখন একজন কাঠবিড়ালিও কিন্তু তাকে হেল্প করেছিল। তো ম্যাটার করতে হবে কে কত বড় কে কত ছোট ম্যাটার করে না, স্টুডেন্টকে তার নিজস্ব ব্যক্তিগত যে পাওনা সেটা পাইয়ে দেওয়াটা একজন টিচারের কর্তব্য। সেই কর্তব্যের বেজের ওপর ভরসা করে দাঁড়িয়ে সমস্ত টিচারকে একত্রিত হওয়াটা উচিত। ইগো, অন্যান্য জিনিস, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে টোটাল একটা প্ল্যাটফর্মে বাংলা টিচারদের আসার আমি অনুরোধ করব। হিন্দি যারা পড়ান তারা অলরেডি একত্রিত, তো আমি বলবো এটা করাটা উচিত। এবং কী কী ডিম্যান্ড আমাদের থাকবে বলে দিই। মেন ডিম্যান্ড তো ডেফিনেটলি এটা, আমরা সবাই জানি, এটা পেটে খিদে আছে আর কি খাবো এটা তো আর কেউ বলবে না, খিদে তো একটাই আমাদের, তাই না। আন্ডার গ্র্যাজুয়েটও একটা ম্যাটার, আর রেলওয়ে ক্যালেন্ডার একটা ম্যাটার। আর আমরা বলছি যে এমন যেন না হয় যে একটা প্রিপারেশান নিয়েছি, মুড সেট আপ আছে, অথচ পরীক্ষা হচ্ছে না, এটা চূড়ান্ত ম্যানেজমেন্টের যে অসফলতা তার পরিচয়দায়ক। তো আমি বলবো যে ডেফিনেটলি এটা না করা উচিত। রেলওয়েকে আরও সাবধান হতে হবে, আরও ভালো, মানে টিসিএস বেসিক্যালি তাকে আরও সাবধান হতে হবে এবং বুঝতে হবে যে জাস্ট আমি একটা পরীক্ষা ক্যান্সেল করে দিয়ে বললাম যে অমুক দিন পরীক্ষা হবে, এটা ম্যাটার করে না। কারণ যে ছেলেটা ভালো পরীক্ষা দিচ্ছে তার মনের অবস্থাটাও একবার টিসিএসের বোঝা উচিত। দেখো আমরা জানি যে আইকিউ আর ইকিউ বলে দুটো কথা আছে, এটা অনেকেই জানো না হয়তো, আমি একটু বলে দিই। সাইকোলজিক্যালি যদি চলে যাই, আইকিউ আর ইকিউ বলে দুটো কথা আছে, ঠিক আছে, অনেকেই জানো না কী আছে। আইকিউ অ্যান্ড ইকিউ বলে দুটো কথা আছে, মনে রাখবে। আইকিউ ইজ লেস পাওয়ারফুল দ্যান ইকিউ, অর্থাৎ তোমার আর্টিফিশিয়াল কোয়ালিটি যা আছে, ঠিক আছে, তার থেকে ইমোশনাল কোয়ালিটি, ঠিক আছে, সেটা বেটার হয়। অর্থাৎ তুমি ইমোশানে এমন কিছু কাজ করে ফেলতে পারো যেটা তুমি ইন্টেলিজেন্স দিয়ে করতে পারবে না, এটা বলা হয়, ঠিক আছে। তুমি ইমোশানে এমন কাজ করতে পারো যেটা তুমি আইকিউ দিয়ে করতে পারবে না, ঠিক আছে। তো যে ছেলেটা আজকে ভালো পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, বা যে মেয়েটা আজকে ভালো পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, এমন বহু একটা, এই যে ঘটনাটা বললাম না একজন ছেলের, একটা মেয়ের ক্ষেত্রে কী হয়েছে শোনো, এটা সত্যি ঘটনা। দেখলে তোমাদের মনে হবে স্যার আপনি বানিয়ে বলছেন, ব্যাপারটা তা নয়, ঠিক আছে। তার বাবা মারা গেছে, একদম সে মৃত, মানে 5-6 বছর ধরে তার বাবা মারা গেছে। ইভেন তার বাবা রেলওয়েতে কাজ করতো, ঠিক আছে, রেলওয়েতে, মানে রেলওয়ের পার্মানেন্ট ছিল না, রেলওয়ের যে তোমরা জানো যে কন্ট্রাকচুয়াল বেসিক হয়, সেই তাতে কাজ করতো, ঠিক আছে। তো মেয়ে কী করতো, মেয়ে হচ্ছে বাড়িতে পড়াশুনো করতো আর টিউশনই করতো, সোজা কথা বলতে প্রচুর ছেলেমেয়েরা করে, ঠিক আছে। তো সেই মেয়ে যখন পুরোপুরি তার মানে টোটাল ক্লিয়ার যে আমি হ্যাঁ পরীক্ষা দিতে যাব, আমি অল সেট, সেই সময় সে পরীক্ষা দিতে যেতে পারছে না। কেন? তার পরীক্ষা কেন্দ্র কী হচ্ছে, তার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে গিয়ে ফিরে আসতে হচ্ছে, সোজা কথা বলতে। তো এই সমস্ত জিনিসগুলো যে ঘটে, এর জন্য ইকিউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ইমোশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে একটা মাইন্ডসেট করে পরীক্ষা দিতে যাচ্ছে, এটা যেন না হয়। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, মানে এক্সাম ডেট আসছে না তার থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে এক্সাম ডেট আসার পরে সেটা ক্যান্সেল হচ্ছে। জাস্ট ক্যান্সেল করে দেওয়া মানে কিন্তু বোঝায় না যে সেটা ঠিকঠাক হয়ে গেল। যে পরীক্ষা দেওয়ার পর ক্যান্সেল হচ্ছে তার তো পরীক্ষা ভালো হচ্ছে, তাহলে সে কী দোষ করছে? কেন ম্যানেজমেন্টে গণ্ডগোলটা হবে? দু একটা গণ্ডগোল, একটা কথা মাথা রাখতে হবে, একটা এক্সামিনেশান সেন্টারে সেটা একটা বা দুটো, এটা তো আমরা সেন্টার কতগুলো তা দেখে বলছি একটা বা দুটো, সেই সেন্টারে কত লোক পরীক্ষা দিচ্ছে, কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার হিসেব করতে হবে আমাকে,
ওয়ান সিটে যখন আমার 300 থেকে 400 স্টুডেন্ট বা 400 ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে একটা এক্সাম সেন্ট্রি বা দুটো এক্সাম সেন্ট্রিতে ভুল হয়েছে, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া যায় না। কারণ এই একটা বা দুটো এক্সাম সেন্ট্রিতে কত লাখ স্টুডেন্ট সেখানে অ্যাকোমোডেট হচ্ছে, তাদের সবার এক্সাম ক্যান্সেল হচ্ছে, সেটা ম্যাটার করে। আর সেটা যখন ম্যাটার করে তখন ম্যানেজমেন্টটা ডেফিনেটলি ম্যাটার করে। ওটা একটা বা দুটো সেন্টারের ব্যাপার নয়, ওই সেন্টারে যে কয়েক লাখ স্টুডেন্ট যাচ্ছে তাদের ম্যাটার হয়ে যাচ্ছে ওটা। আমি একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারি না পলিটিক্সিয়ানদের মতো। এটা পলিটিক্স নয়, এটা লাইফের ব্যাপার। এটা রেলওয়েকে একটু বুঝতে হবে। আমি এক্সপেক্ট করবো ডেফিনেটলি দে আর সেন্সিটিভ পারসনস। এত বড় ম্যানেজমেন্ট তারা চালাচ্ছেন যখন, ডেফিনেটলি দে আর সেন্সিটিভ। এই এক্সপেকটেশন নিয়ে আমি আবারও করজোড়ে প্রার্থনা করব তাদের কাছে যেন এই ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা হয়। আর অনেক দিন ধরে বলা হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে, বাট ঠিক হচ্ছে না। সেইটা যেন ঠিক করা হয়, এবার বাস্তবায়িত তাকে যেন করা হয়, যেন নোটিশে বাস্তবায়িত যেন হয় না, সেটা যেন অ্যাকচুয়ালি বাস্তবে বাস্তবায়িত হয়, এটা আমি বলবো। তো রেলওয়ে রিফর্ম, হ্যাশট্যাগ রেলওয়ে রিফর্ম, আর বড় হাতের, এদিকে আর বড় হাতের, এখানে আন্ডারস্কোর দিয়ে তোমরা লিখবে। দেখো ট্যাগ ভুল লিখলে গন্ডগোল হয়, পয়েন্ট টু বি নোটেড। প্রচুর স্টুডেন্ট ট্যাগ ভুল লেখে, যার ফলে সেটার সংখ্যা বাড়ে না, সেটা ওভার হাইপড হয় না, সেটা পপুলারিটি পায় না, যার ফলে প্রবলেম হয়ে যায়। তো আমি বলবো সেটাকে যদি তোমরা পাঠাতে চাও ঠিকঠাক জায়গায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমি বলবো তোমাদেরকে ঠিক যেমন লেখা আছে এক্স্যাক্টলি তেমন লিখবে। আমি এটা আমাদের যে সমস্ত জায়গায়, যে জায়গায় আমার রিচ আছে, সব জায়গাতে আমি এটা পোস্ট করে দেবো। তো টুইটার ক্যাম্পেন 4 জুলাই 11 AM, আর বলার অপেক্ষা রাখে না আশা করি।